নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা হেসেল থেকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। দই পটল। আমি 8খানা পটল নিয়ে নিয়েছি। পটলটা খোসা ছাড়িয়ে এই একটা একটা করে 4টে খোসা মোট ছাড়িয়েছি। ছাড়িয়ে এদিক ওদিক করে একটু একটু করে কেটে নিয়েছি। আমি মাঝখান থেকে এই যে চেলা চেলা করে কেটে নিয়েছি। তার আগে আমি একটা মশলা করে নেব। এই যে আমি নিয়েছি 1 চামচ পোস্ত আর 8টা 10টার মতো কাজু, এটা জলে ভিজিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা কিছুটা পরিমাণ, আর 4টে কাঁচা লঙ্কা, আর এতে নিয়ে নেব 1 চামচ গোটা জিরে। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা পেস্ট করতে হবে। আর একটা বাটি নিয়েছি, এতে নিয়ে নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণে, আর ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণে। এটা আমি জল দিয়ে গুলে নেব। আমি পটলগুলোকে এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেলে রান্নাটা করব। আমি সব পটলগুলো একসাথে দিয়ে দিয়েছি। এটা লাল লাল করে একটু ভেজে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইতে সামান্য তেল আছে, আমি আরো একটু তেল দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা জিরে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে নাড়বো। হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আরো এটা 2 মিনিট কষাবো। আর মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা তেল ছাড়া পর্যন্ত আমি কষাবো। এই যে বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়েছে। এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এবার আমি এই যে ভাজা পটলগুলো দিয়ে দেব। আস্তে করে নাড়তে হবে, ভেঙে যাবে পটলগুলো। আমি 100 গ্রাম দই নিয়েছি, সেইটা আমি দিয়ে দেব, ফেটিয়ে রেখেছিলাম। এর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব 5 মিনিট। এই যে বন্ধুরা, আমার দই পটল হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
এই যে বন্ধুরা, আমার দই পটল বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।